হ্যালো এভরিওয়ান, আপনারা যারা এই মৌসুমে কলা গাছে সার দেওয়ার কথা ভাবছেন, তারা ঠিক এই উপায়ে যদি কলা গাছে সার দেন, তাহলে আপনাদের সার দেওয়ার পদ্ধতিটাও খুব ভালো হবে। এমনকি আপনারা যারা সার দেন, সারটা গাছের জন্য খুব ভালো কাজ করবে। দেখুন, প্রথমে আমরা যে সারগুলো মিক্স করে নিয়েছি। এরপরে আমরা এই সারগুলো প্রথমে গাছের গোড়ায় সম্পূর্ণ চারিদিকে দিয়েছি। আমরা খুব কাছে দিয়েছি, কারণ গাছগুলো এখনও ছোটো। আপনারা যারা বড় গাছে সার দিতে চান, তারা আরেকটু দূরত্বে সারগুলো দিয়ে নেবেন। তারপর সার দেওয়া শেষে আমরা গাছের গোড়ার যে মাটিগুলো ছিল তা দিয়ে গাছের গোড়ার উপরে যে সারগুলো ছিল সারগুলো আমরা ঢেকে দিচ্ছি। কারণ এই সারগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়ার কারণে এখানে বৃষ্টিও যাবে না, সূর্য আলো যাবে না, যে কারণে সারগুলো গলে আস্তে আস্তে মাটির নিচে প্রয়োগ করবে, যা শিকড় শোষণ করে নেবে। এবং আপনারা দেখবেন এই গাছগুলো খুব অল্প দিনের মধ্যেই খুব ভালো, বেশ বড় হয়ে যাবে, এমনকি খুব সতেজ হয়ে যাবে। এখন কিন্তু গাছগুলো খুব মরা দেখা যায়, কারণ গাছগুলো খুবই ছোটো, যে কারণে গাছগুলো এখন ভালো দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা ঠিক 1 সপ্তাহ বা 15 দিন গেলে দেখবেন এই গাছগুলো খুব তরতাজা হয়ে উঠছে। আমরা এর পরেও আপনাদেরকে আর কিছুদিন পরে গাছগুলো যখন বড় হবে তখনকার আমরা ভিডিও আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। আমরা এখন প্রথমবারের সার দিচ্ছি। আমরা দ্বিতীয় 2 ধাপে সার এখানে প্রয়োগ করব। এটা হলো প্রথম ধাপ, যেখানে সারের পরিমাণ কম, কারণ গাছগুলো ছোট। এরপর আমরা ঠিক 2 থেকে 3 বার যাওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করব। আমরা যখন দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করব, তখন এক একটা গাছের জন্য সার থাকবে মিনিমাম 250 গ্রাম করে। এখন আমরা প্রত্যেকটি গাছের জন্য 100 গ্রাম করে সার প্রয়োগ করছি। এখানে কয়েক পদের সারের মিশ্রণ আছে, যেমন টিএসপি, পটাশ, তারপর সালফার, বোরন, ড্যাপ, আর অল্প পরিমাণ ইউরিয়া আপনারা চাইলে দিতেও পারেন, আবার যদি না চান নাও দিতে পারেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে এই একটা দিকে খুব ঘাস দেখা যাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে না। আপনারা যদি গাছগুলোতে আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করেন, তাহলে হবে গাছগুলোর এই সারের যে কার্যকারিতা, এটা শুধু গাছ পাবে। কিন্তু আপনারা যদি আগাছা পরিষ্কার করে না দেন, তাহলে এই সারের গুণাগুণগুলো গাছের সাথে সাথে আগাছাও পাবে। সেক্ষেত্রে আগাছাগুলো আরও দ্রুত বড় হয়ে যাবে। তাই অবশ্যই সার দেওয়ার সময় সুন্দর করে পরিষ্কার করে নেবেন। দেখুন, এই সেটটি এখনও পরিষ্কার করা হয়নি, কিন্তু এই সেটটি সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি। এবং এই পর্যায়ে আপনারা আজকের এই ভিডিওতে আমি খুব বেশি কিছু দেখাবো না। দেখুন, সার ওদিকে প্রয়োগ করা হয়ে গিয়েছে, ওই যে ওইখানে কাজ করছে, ওখান থেকে সার দিয়েছে। এই কেসগুলোতে আমরা পরে সার দেবো। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন মাটিগুলো গাছের গোড়ায় সারগুলো ঢেকে দেবেন, তখন একটা বিষয় খুব সতর্ক থাকবেন, যেন গাছের গোড়ায় মাটি খুব বেশি চাপা না পড়ে, এবং আপনারা নিড়ানি যেটা ব্যবহার করবেন সেটা যেন কোনোভাবেই গাছে না লাগে, তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।